প্রশাসনের এই গাড়ি রিকুইজিশনের কালচারটা একটা বাজে কালচার। সিএসসি তো একজন আমলা ছিলেন, কিন্তু সবাই বলেছে সে বিএনপির রিকমেন্ডেশনে হয়েছে। এটা জানবার পরেও আমরা কোনো রাজনৈতিক দল কি তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলেছি? নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পর্যায়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে, এই বিষয়গুলো কতটুকু প্রশ্নবিদ্ধ করছে? আসলে একটা জেলার মাত্র খবর এসছে, সোফার আমি দেখেছি, আমি জানি পিরোজপুর, শুধুমাত্র একটা জেলার কথা এসছে। প্রশ্ন হচ্ছে যে আপনার এইটা কি একটা জেলা হলে প্রশ্ন করা যাবে? না, অবশ্যই যাবে যাবে যাবে। একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্র আকারে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ডিসিএসপি কে বলে দিয়েছে কিনা যে নাগরিক কমিটির দল তৈরি হবে অমুক দিন, প্রত্যেক ডিসিএসপি কে আপনার বাস রিকুইজিশন করে ওদের ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করে দেন। যদি এটা না করে থাকে তাহলে রাষ্ট্রের সেন্ট্রাল বডি এরকম কোনো কাজ করে নাই। দ্বিতীয়ত হইল এটা করে নাই, তার প্রমাণ হচ্ছে 63টা জেলা এটা করে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা জেলার ডিসি অথবা এসপি এই কাজটা কেন করলেন, সেইটা অন্তর্বর্তীকালীন সরকারকে ইনভেস্টিগেট করতে হবে এবং তাকে জিজ্ঞেস করতে হবে যে আপনাকে এটা কে বলেছে, আইডেন্টিফাই করা দরকার। সিরিয়াসলি তাকে প্রশ্ন করা দরকার যে একটা রাজনৈতিক দলের জন্য আপনি বাস কোন সাহসে দিলেন, আপনারা কে বলছে, এই কথাটা তাকে জিজ্ঞেস করতে হবে। কারণ রাষ্ট্র যে করে নাই সেটা বোঝা যাচ্ছে টোটাল 63টা জেলার আচরণের মধ্য দিয়ে। এখন যদি উপর থেকে কোনো আদেশ আসে, সে কি আসলে সেই সত্যি কথাটা বলার সাহস বলতে হবে কিনা? না, যদি না বলে তাহলে তো সে 16 বছরের ফ্যাসিবাদের টাইপ হয়ে গেল। সে যদি এতটুকু অনেস্টি না থাকে, কি আসলে এসছে? আচ্ছা যদি না হইতো তাহলে 63টা জেলার অন্যরা করতো। আপনার যেটা হইল মানে 20টা জেলায় হইতো, 23টা জেলায় হইতো, কিন্তু একটা জেলায় হওয়ার কারণে যেটা হয়েছে এটাকে আমি একটা আইসোলেটেড ইভেন্ট হিসেবে দেখতে চাই। কিন্তু স্টিল ইট নিডস টু বি ইনভেস্টিগেটেড, যে তদন্ত করা দরকার যে কাজটা কেন হয়েছে, এটা অবশ্যই সঠিক কাজ হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে টোটাল প্রশাসনের এই গাড়ি রিকুইজিশনের কালচারটা একটা বাজে কালচার। আপনি দেখবেন যে সে র্যান্ডম টেম্পো রিকুইজিশন করে নিয়ে যায়, বাস স্ট্যান্ডে গিয়ে বাস রিকুইজিশন করে নিয়ে যায়, তার গাড়ি শর্টেজ, তার ইলেকশন কমিশনে গাড়ি লাগবে, ডিসির গাড়ি লাগবে, মহড়া দিতে লাগবে, আইন শৃঙ্খলা করতে লাগবে। আপনি প্রাইভেট কার তো এরকম যখন তখন আপনি গাড়ি রিকুইজিশন করতে পারেন না, তার বিজনেস আছে। এবং অনেক সময় পুলিশ এসব জায়গাতে টাকা দেয় না, ডিসিরা দেখে টাকা দেয় না। তাহলে আপনি 3 দিন 4 দিনের জন্য সেই গাড়িটা চলবে কিভাবে? তার তেলের খরচ, তার মজুরি, তার যে টোটাল ইনকাম প্রসেস নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখানে আপনি যে অন্তর্বর্তীকালীন সরকারের টোটাল নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন করেছেন, এখন পর্যন্ত মোটা দাগে এখনো করছে না। যেমন ধরেন সিএসসি তো একজন আমলা ছিলেন, কিন্তু সবাই বলেছে সে বিএনপির রিকমেন্ডেশনে হয়েছে। এটা জানবার পরেও আমরা কোনো রাজনৈতিক দল কি তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলি নাই। অতএব বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল কেউ হয়েছে, শুধু বিএনপির নেতা ছিল, এটা জানবার পরেও কি তার যোগ্যতা, সততা, ক্রেডিবিলিটি নিয়ে কি আমরা প্রশ্ন তুলি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্র থেকে কিছু নিচ্ছেন বলেই সেটা রাষ্ট্রের ওভারঅল কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে, তেমনটা আমি মনে করি না। তত্ত্বাবধায়ক সরকারটা দরকার হচ্ছে কেন, বা নির্বাচন আমাদের এই আন্দোলনটা কেন হলো? একটা নিউট্রাল গভর্নমেন্টের জন্য তো আন্দোলনটা হলো। সেই নিউট্রাল গভর্নমেন্টের কেউ যদি দল গঠন করে সেটাকে আমরা সমর্থন জানাচ্ছি, কিন্তু ওই দল নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন ওই নির্বাচন যদি ওই নিউট্রাল গভর্নমেন্ট পরিচালনা করার কি বৈধতা থাকে আপনি বলেন? এখন নাহিদ ইসলামের যে সম্পৃক্ততা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে, প্রশাসনের সাথে যে সম্পৃক্ততা 6 মাস 7 মাসে হয়েছে, যে নেক্সাস গড়ে উঠেছে, এবং বিভিন্ন জেলা প্রশাসনে পদায়ন বদলিতে তাদের যে পরিমাণ প্রভাব থাকার কথা, যেহেতু সে উপদেষ্টা এবং আরও 2জন উপদেষ্টা আছে, তাদেরও যে নেক্সাস, ইউনিট সরকার তো নিজেই বলছে যে তোমরা একটা দল গঠন করো। সেই জন্যই বলছি যে সরকারি ছত্র ছাওয়ায় যে দলটা গঠন হয় সেই দলকে অনেকে অনেক কথা বলছে, পত্রিকা বলছে, বিএনপি কিছু বলেনি, কিংস পার্টি অনেক কথা বলছে। আমরা বলছি যে মনে করছেন যে এই সিইসির অধীনে একটা স্বচ্ছ নির্বাচন হবে না। আপনার যদি মনে হয় সিইসি নিউট্রাল না, ইউ কুইট দেম। আমরা তো সিইসির পক্ষ বিপক্ষ কিছু বলছি না, আমরা বলছি যে এই সরকার যখন তার একটি প্রক্ষিপ্ত অংশ যখন আপনার একটি দল গঠনে সহায়তা করছে, ইউনূসের বক্তৃতা, ডক্টর ইউনূসের বক্তৃতার মধ্যে সেটা আছে যে তোমরা দল গঠন করো এবং ছাত্ররা আমার নিয়োগকর্তা, তাই না? একটা খণ্ডিত অংশ, ছাত্র বলতে সমগ্র ছাত্র বোঝাচ্ছি না, যে আপনার ছাত্রদের খণ্ডিত একটা অংশ, বৈষম্য, টোটাল বৈষম্য বিরোধী না, একটি খণ্ডিত অংশ একটি দল গঠন করেছে। এই দল যেহেতু আপনার সরকার পরিচালনায় আছে, 2-3জন উপদেষ্টা, শুধু 3জন টোটাল উপদেষ্টা পরিষদই তাদের, সুতরাং এরা যখন নির্বাচনে অংশগ্রহণ করবে তখন সেই নির্বাচন নিউট্রাল থাকে। তাহলে শেখ হাসিনার আমির নির্বাচন আর এই নির্বাচনের পার্থক্যটা কই দেখলেন আপনি?
তো শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে তাহলে না। সেক্ষেত্রে সরকারি দল আপনাদের অধীনে এখন চাওয়াটা কি হবে? আপনি তো গুরুতর অভিযোগ আমি তুললেন সেজন্য এটা, বলছি যে সেটা আপনাদের দেশটা চাওয়া কি একটা হবে? বেকার, এই দলটা গঠনের মাধ্যমে একটা বেকায়দায় পড়ে গেল। ওই যে ফুয়াদ ভাই বললো না যে তরুণদের দল গঠনের ইতিহাস, উনি জাসদেরটা বললেন। জাসদ কিন্তু ক্ষমতার থেকে বিচ্যুত হয়ে, জাসদ তখন ইচ্ছা করলে আওয়ামী লীগের সাথে ক্ষমতায় থাকতে পারত, কারণ আওয়ামী লীগ তো তারাই ক্ষমতাকে চ্যালেঞ্জ করে তারা একটি দল গঠন করলো। আবার দেখেন আওয়ামী লীগ যখন গঠন হলো 1949 সালে, তারা কিন্তু মুসলিম লীগের সাথে, সরকারি দল মুসলিম লীগ, তাদের সাথে চ্যালেঞ্জ করে তারা একটি দল গঠন করলো, আওয়ামী লীগ দল গঠন করলো, তাই না? কিন্তু এটা তৃতীয় দল, তৃতীয় তরুণ দল। এই তৃতীয় তরুণ দলের কিন্তু বৈশিষ্ট্যটা অন্যরকম, বিপরীতমুখী। তারা ক্ষমতার সাথে আপোষ করে একটা দল গঠন করলো। সেই জন্য বলছি, তাহলে এই যে ক্ষমতার সাথে আপোষ করলো, ওই ক্ষমতা অধীনে কোনো নির্বাচন হওয়া কি সম্ভব? আর আরেকটা জিনিস দেখেন, যে আমরা যে ফ্যাসিবাদকে তাড়িয়ে দিলাম, যে মাফিয়াকে তাড়িয়ে তাদের যে ক্ষমতার সাথে পুনর্বাসনের একটা ক্ষমতার হাব, সাথে আপোষ করে বিষয়টাকে ক্লিয়ার করবেন, কারণ ক্ষমতার সাথে আপোষের প্রশ্ন কেন আসছে? আপোষ কারণ মানে ক্ষমতার সাথে, ক্ষমতাসীন যে সরকার, ক্ষমতার সাথে তো এই বিচ্ছেদ অন্তর্বর্তী ঘটালো না। সরকারকে তো যারা তারা গঠন কি করেছে তারাও ক্ষমতার তো সাথে তাদের বিচ্ছেদ অংশীদার। ঘটালো? আপনাকে এই আপনার এই নাগরিক কমিটি, তা তো সরকারে রয়েছে, সরকার থেকে সবাই মাত্র একজন পদত্যাগ করছে। ইভেন 3 জন পদত্যাগ করলে হতো না, কারণ আপনি তো আপনি ওই বলতে চাইছেন সরকারটাই সরকারের রয়েছে। থেকে করা, এটাই হ্যাঁ, বলতে অর্থাৎ চাইছেন সরকারের থেকে বিচ্ছেদ ঘটতো না। কিন্তু জাসদ বা এর আগে যে 70-এর আগে 49 আওয়ামী লীগ সৃষ্টি, সেগুলো কিন্তু ক্ষমতাকে চ্যালেঞ্জ করে, এইটা কিন্তু ক্ষমতার সাথে থেকে, আমি সেইটা বলছি। আসবো এবং আবারও এখানে আপনার একটা জিনিস হচ্ছে, পলাতক ফ্যাসিবাদের একটা পুনর্বাসনের হাব বা অভয়াশ্রম তৈরি হচ্ছে কিনা, এই ব্যাপারেও কিন্তু অনেক বক্তব্য আছে। এবং এইটা আমি একটা দেখতাম যে কোয়াজি আপনার নিউট্রাল পার্টি, এর মধ্যে ছাত্রলীগ আছে, শিবির আছে, আবার শিবির নেই,